আমরা এরই মধ্যে জানতে পেরেছি লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারেক রহমান। দর্শক, হিথ্রো থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহেদ শফিক। শাহেদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শাহেদ, তারেক রহমানকে বিদায় জানাতে নেতাকর্মীরা কি বিমানবন্দরে এসেছেন কিনা, সেখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করার জন্য কিছুক্ষণ পরেই হিথ্রো থেকে রওনা দিবেন। তবে তিনি এখনো আমাদের মাঝে অর্থাৎ হিথ্রো এয়ারপোর্টে এখনো এসে পৌঁছাননি, যদিও আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি বাসা থেকে বের হয়েছেন। তাকে তার সঙ্গে যাওয়া যে অগ্রগামী টিম রয়েছে তারাও কিন্তু এর মধ্যে এয়ারপোর্টে এসে পৌঁছেছেন। তবে তারেক রহমান এখনো এয়ারপোর্টে পৌঁছেননি। হয়তো তিনি 2, 4 বা 5 মিনিটের মধ্যে বা 10 মিনিটের মধ্যে তিনি এয়ারপোর্টে এসে পৌঁছবেন বলে আমরা আশা করছি। আমরা আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এর মধ্যে নেতাকর্মীদেরকে কঠোরভাবে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছিল যাতে কেউ এয়ারপোর্টে এসে ভিড় না করেন। তবে এরপরে বহু নেতাকর্মী কিন্তু এয়ারপোর্টে এসে ভিড় করছেন, কারণ প্রিয় নেতাকে একবার দেখার জন্য। আমরা আপনাদেরকে একটু এয়ারপোর্টের চিত্র একটু দেখানোর চেষ্টা করি। যদি আপনি দেখেন, এখানে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মীরা কিন্তু এখানে ভিড় করছেন। আমি আপনাকে একটু এয়ারপোর্টের চিত্রটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু এখানে হাজির হয়েছে তাদের প্রিয় নেতাকে একবার বিদায় দেওয়ার জন্য। আমরা এখন দেখতে পাচ্ছি যুক্তরাজ্য বিএনপির বর্তমান সদস্য সচিব, তিনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। তার আমরা একটু অনুভূতি জানতে চাইবো। জনাব খসরুজ্জামান, আমি একটু আপনার অনুভূতি জানতে চাই। আমি একটু আপনার অনুভূতি জানতে চাই। আমরা একুশে টেলিভিশনের লাইভে রয়েছি, এখানে কেন আসছেন বা আজকে তারেক রহমান সাহেবের দেশে ফেরা নিয়ে আপনার বক্তব্য কি, আসলে আপনার অনুভূতি কি একটু জানতে চাই। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা অনেক কষ্ট করে সকাল থেকে এনার মধ্যে আছেন। আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত 17 বছর এদেশের মধ্যে ছিলেন, আজকে উনি দেশে যাচ্ছেন। আমরা সহ আমাদের কমিউনিটির লোকজন, বিএনপির লোকজন সবাই খুবই মর্মাহত উনি দেশে যাচ্ছেন একদিকে, আবার অন্যদিকে খুশি যে উনি বাংলাদেশে যাচ্ছেন। বাংলাদেশ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উনি কাজ করবেন এবং আগামীতে উনি প্রধানমন্ত্রী হবেন, এই কথা ভেবেই আমাদের খুবই খুশি লাগতেছে। কয়টা নাগাদ তিনি এয়ারপোর্টে এসে পৌঁছতে পারেন? আশা করছি 15 থেকে 20 মিনিটের মধ্যে উনি পৌঁছবেন। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, আপনারা দোয়া করবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেন ওনাকে যে ফ্লাইটটা নিয়ে যাচ্ছে সুস্থভাবে আমরা সবাই যেন ঢাকা এয়ারপোর্টে বিমানটি অবতরণ করতে পারে এবং আমাদের নেতার যাত্রা যেন সহজ হয়, এই জন্য দেশবাসী সহ ওয়ার্ল্ডের বাংলা ভাষাভাষী যারা আছেন সবার কাছে দোয়া চাচ্ছি। সাথে সাথে আপনারা জানেন গণতন্ত্রের ঐক্যের প্রতীক আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। সবার কাছে আমরা দোয়া চাচ্ছি আমাদের নেত্রীর জন্য, আমাদের মার জন্য দোয়া করবেন আপনারা, আল্লাহ তাআলা যেন ওনার সুস্থ করেন। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানে বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু এখানে ভিড় করেছেন তারেক রহমানকে বিদায় দেওয়ার জন্য। ওনার ফ্লাইটেও কিন্তু আরো বেশ কয়েকজন বিএনপির নেতাকর্মী এবং সমর্থক যাচ্ছেন। আমরা আরো একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি, যিনি ব্যারিস্টার মাহবুব, যিনি যুক্তরাজ্যে আইন নিয়ে যিনি কাজ করছেন। আমরা তার থেকে একটু জানতে চাচ্ছি, তিনি একই ফ্লাইটে যাচ্ছেন, যে আসলে তার কাছে কি ইনফরমেশন রয়েছে। ধন্যবাদ। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। আপনারা জানেন যে বাংলাদেশে একটি রাজনৈতিক নেতৃত্বের সংকট চলছে। দীর্ঘ ফ্যাসিস্ট শাসন এবং জুলাই বিপ্লবের পরে যে চলমান সংকট, সেটা উত্তরণে তারেক রহমানের এই ঐতিহাসিক প্রত্যাবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক এবং মানুষের যে আইন শৃঙ্খলার যে একটা অবনতি, এই মুহূর্তে একটা নতুন নেতৃত্ব এবং প্রপার নেতৃত্বের দরকার, যার পরিকল্পনা রয়েছে, যার প্ল্যান রয়েছে, ভিশন রয়েছে। আর তারেক রহমানই সেই নেতৃত্ব। তিনি দীর্ঘ 17 বছর এই দেশে আশ্রয় প্রার্থী হিসেবে ছিলেন এবং নিজেকে তিনি গড়ে তুলেছেন নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য। এই ব্রিটেন থেকে যে তার যে শিক্ষা, তার যে অর্জন, তার যে প্ল্যান, সেগুলো তিনি বাংলাদেশে আগামী নির্বাচনের পরে তিনি বাস্তবায়ন করবেন এবং নতুন বাংলাদেশ গড়ে তুলবেন, এটাই প্রত্যাশা করা হচ্ছে। এবং এখানে অনেক পেশাজীবী এবং বিএনপি নেতৃবৃন্দ তার সাথে বাংলাদেশে। আপনাকে আরেকটা আমাদের দর্শকদেরকে জানিয়ে রাখি যে বিপুল সংখ্যক কিন্তু কর্মীরা কিন্তু এখানে ভিড় করছেন, যদিও তারেক রহমান নিজে। শাহেদ শফিক, আপনাকে ধন্যবাদ।